প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহজ একটি রান্না কিভাবে অসাধারণ সুস্বাদু করে রান্না করা যায় সেটা আজকে এই চামড়ির রেসিপি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নেই। এর জন্য দুটো মুরগির চামড়ি ভালো করে পালক ছাড়িয়ে তারপর গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। তারপর এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে এই চামড়িগুলোকে তুলে নিয়েছি। চুলাটা কিন্তু এখনও জ্বালিয়ে দিইনি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন কোয়া আর কাঁচামরিচ। মরিচটা অবশ্যই নিজের পছন্দ মতো। দর্শক, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম জিরা গুঁড়া। তারপর দিচ্ছি 5টা সাদা এলাচ, তারপর ছোট ছোট কয়েক টুকরা দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং লবঙ্গ, এটা 3-4টা করে দিয়েছি। দিচ্ছি তেজপাতা, এটা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি মাঝখানে। এরপর দিয়ে দিচ্ছি রান্নার তেল, এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, এটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। এরপর এগুলোকে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। দর্শক, সম্পূর্ণ যদি রেসিপিটি ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সুস্বাদু একটা চামড়ি রান্না পেয়ে যাবেন। এখন মেখে নেওয়ার পর চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। আর এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, এটা একসঙ্গে করে বেটে রেখেছিলাম, সেটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আরও ভালোভাবে মেখে নিচ্ছি। আর চুলাটা তো জ্বালিয়ে দিয়েছি, চুলা জ্বলতে জ্বলতেই এগুলোকে আমি এখানে কষিয়ে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। আর যারা অলরেডি ফলো করেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে কথা বলতে বলতেই। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর এইটুকু পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা একেবারেই শুকিয়ে আসার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। এই আলুগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন এই চামড়িগুলো সহ এই আলুগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন একদম এটা কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন এটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। এক পর্যায়ে যখন এটাকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। যে পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, পরিমাণটা দেখতেই পাচ্ছেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দর্শক, এ পর্যায়ে ঢাকনাটা তুলে দেখছি পানিটা একেবারেই শুকিয়ে আসেনি, অল্প পরিমাণে রয়ে গিয়েছে। এখন চুলা জ্বলতে জ্বলতেই আমি এটাকে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। আপনারা চাইলে কিন্তু একটু রস রস রেখেও নামাতে পারেন। দর্শক, আমার রান্নাটি প্রায় কিন্তু হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নিচ্ছি। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এটা খেয়ে আপনাদের কেমন লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।